হ্যালো এভরিওয়ান, আমি অভিজিৎ বিশ্বাস, স্কুল টপারের একজন সদস্য। আর তোমাদের স্বাগত আমার ইউটিউব চ্যানেল স্কুল টপারে। আগের দিন আমরা যে ক্লাসটা শেষ করেছি সেখানে ছিল কি ফ্রেজের কনসেপ্ট হিসাবে আমরা কিছু এক্সাম্পল দেখেছিলাম আর ফ্রেজটা কি সেটা দেখেছিলাম। আজকে যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে কি ফ্রেজের টাইপ, কাইন্ড অফ ফ্রেজকে কত রকমভাবে ভাগ করা গেছে সেইটা, আর কি কি ওর মধ্যে কি কি আমি একটা টেস্ট তোমাদেরকে দেবো ওই ক্লাসের বেসিসে। তোমরা দেখবে যে তোমরা ওই ক্লাসের বেসিসে কিছু বুঝতে পেরেছো কিনা আর ইমপ্রুভ হয়েছে কিনা ইংরেজি গ্রামারের, তার জন্য। তো আজকের বিষয়বস্তু কি সেটা আমরা একটু দেখে নিই। আজকের সাবজেক্টে কি আছে, টাইপস অফ ফ্রেজ, নাউন, কি কি ফ্রেজ আছে, টাইপটা কি কি, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যান্ড প্রিপোজিশন ফ্রেজ। তারপরে আছে কি আমাদের প্রতিদিনের নিত্য নতুন যেটা থাকে, নিত্য যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কি টেস্ট, সেই টেস্টটা রয়েছে। ঠিক আছে, তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। আজকের শুরু করার আগে আমি তোমাদেরকে একটু আবার প্রিভিয়াস ক্লাসে আমি নিয়ে যাবো। ফ্রেজ কি, PHRASE ফ্রেজটা কি সেটা তোমাদেরকে আরেকবার শর্টভাবে জানাবো। আ ফ্রেজ A phrase is a group of words which does not contain a finite verb. আগের দিন ডিটেলসে সব কিছু করিয়েছি। তো আমি আশা করি তোমাদের সবাই মনে আছে আর প্রিভিয়াস ক্লাসে তোমরা ক্লাসগুলো করেছো। আর যদি কেউ না করে থাকো অবশ্যই সেই ক্লাসগুলো দেখো, তোমরা উপকৃত হবে অবশ্যই। তাহলে আমি কি বলছি, একটা ফ্রেজ কি, ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, এটা কিন্তু সিঙ্গেল ওয়ার্ড নয়, একটা গ্রুপ, ঠিক আছে। হুইচ ডাজ নট কন্টেন আ ফাইনাইট ভার্ব, যেটাকে কি বলছে, ডাজ নট কন্টেন আ ফাইনাইট ভার্ব, যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। আগের দিন ডিটেলসে বলেছি ফাইনাইট ভার্ব কি, তো এখন আমি সেই জিনিসটা আর বোঝালাম না। তাহলে ফ্রেজকে আমরা কত ভাগে ভাগ করছি সেটা একটু দেখে নিই। ফ্রেজকে আমরা মূলত চারটি ভাগে ভাগ করছি। প্রথমত আছে কি নাউন ফ্রেজ, ঠিক আছে। সেকেন্ডে আছে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে। থার্ডে আছে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর সবার লাস্টে কি আছে, সবার লাস্টে এটা প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল, TIONAL, প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে। PHRASE ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে। আজকের প্রথম যে টপিকটা ধরবো সেটা হচ্ছে কি নাউন ফ্রেজটা কি সেটা আমরা জানবো। নাউন ফ্রেজ কি সেটা থেকে আমরা শুরু করছি। তো চলো ডিটেলসে ব্যাখ্যা করছি কি এটা, কিভাবে কাজ করতে হয় সব ডিটেলসে আলোচনা করব। অ্যান এক্সপ্রেশন, এটা কি না, অ্যান এক্সপ্রেশন অফ আ নাউন ওয়ার্ড। কি বলছে, এটা এক্সপ্রেস কথার অর্থ হচ্ছে কি প্রকাশ করছে। কি প্রকাশ করছে, একটা নাউন ওয়ার্ডকে আমাদের সামনে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। তারপরে বলছে কি ইট মে বি আ সাবজেক্ট অর অবজেক্ট। এর মানেটা কি, এর মানে হচ্ছে এটা সাবজেক্টও হতে পারে আবার এটা অবজেক্টও হতে পারে। এর মানে হচ্ছে, এর গভীর যে অর্থ সেটা বোঝাচ্ছে কি এটা সাবজেক্ট মানে কি বাক্যের প্রথমেও ব্যবহৃত হতে পারে, আর অবজেক্ট মানে কি বাক্যের শেষেও থাকতে পারে। তাহলে নাউন ফ্রেজ বাক্যের প্রথমেও থাকতে পারে আবার বাক্যের শেষেও থাকতে পারে। আমরা ডিটেলসে দেখবো একটু পরে, উদাহরণ যখন কাজ করব সে সময় আমরা দেখতে পাবো। তাহলে নাউন ফ্রেজ হচ্ছে এই দুটো পয়েন্ট আমাকে মাথায় রাখতে হবে। তাহলে আমি যদি এর সংজ্ঞা দিতে চাই তাহলে আমি এর সংজ্ঞাটা কি বলতে পারি, এর সংজ্ঞাটা হচ্ছে আ নাউন ফ্রেজ ওয়ার্কস অ্যাজ আ নাউন। এটা কি করছে, নাউন ফ্রেজ যেহেতু নামের মধ্যেই আছে নাউন ফ্রেজ, তাহলে এটা কি কাজ করছে না, এটা কাজ করছে একটা নাউন হিসেবে, ঠিক আছে। নাউন হিসেবে কাজ করছে। অ্যান্ড অ্যান্সার মানে কি উত্তর দিচ্ছে, আমাদেরকে উত্তর দিচ্ছে। কি বিষয়ে উত্তর দিচ্ছে, দ্য কোশ্চেন হোয়াট মানে কি, আর ওয়ার হু মানে কি কে। একটা ব্যক্তির জন্য আর একটা কি বস্তুর জন্য, এটা ব্যক্তির জন্য আর এটা কি বস্তুর জন্য। আমরা দেখেছিলাম কি সাবজেক্ট যদি কোনো সেন্টেন্সে খুঁজতে হয় তাহলে আমরা কী দিয়ে প্রশ্ন করি, হু দিয়ে বা হোয়াট দিয়ে। তাহলে আমরা যখন নাউন ফ্রেজকে আইডেন্টিফাই করতে চাইবো বা খুঁজবো সেই সময় আমরা কি করব, হোয়াট বা হু দিয়ে প্রশ্ন করব, যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে কি নাউন ফ্রেজ,
ঠিক আছে, আমি যদি এর একটা উদাহরণ দিই, দেখো উদাহরণ দিলে বুঝতে পারবে, যেহেতু কয়েকটা পয়েন্ট তোমরা মাথায় রাখবে। প্রথম পয়েন্টটা হচ্ছে কি না, এটা বাক্যের শেষেও ব্যবহৃত হতে পারে, আবার বাক্যের প্রথমেও ব্যবহৃত হতে পারে। তাহলে আমরা একটা উদাহরণ নিই, দেখি কী রকম হচ্ছে ব্যাপারটা। এক্সাম্পল অন, আজকের প্রথম এক্সাম্পল, দ্য ম্যান ওয়ান্টস সামথিং। দ্য ম্যান ওয়ান্টস সামথিং। সামথিং, দেখো নাউন আগে খুঁজে নিই, ঠিক আছে। দ্য ম্যান ওয়ান্টস এটা ভার্বকে প্রশ্ন করতে হবে হু বা হট দিয়ে। আমি প্রশ্ন করলাম কি হট দিয়ে, হট। ম্যানটা কি চাইছে, তা আমরা উত্তরে পাচ্ছি কি সামথিং, কিছু একটা চাইছে। তাহলে এটা কি, এটা হলো নাউন। কিন্তু এটা কি নাউন ফ্রেজ না, কারণ এটা গ্রুপ নয়। এটা কি গ্রুপ নয়, কিন্তু এটা জাস্ট একটা নাউন, ঠিক আছে। তাহলে ফ্রেজ কোনটা হবে, তাহলে আমি এটাকে মডিফাই করে এরমভাবে লিখতে পারি। কীভাবে লিখতে পারি, দ্য ম্যান ওয়ান্টস সামথিং টু ইট। আগের দিন দেখেছিলাম ইনফিনিটিভ, ঠিক আছে, টু ইট, ঠিক আছে। তাহলে আমি কি বলছি দেখো, সামথিংটার সঙ্গে আরও দুটো ওয়ার্ড, এই একটা ওয়ার্ড যোগ করে দিলাম। তাহলে এটা কি হয়ে গেল, গ্রুপস হয়ে গেল, তাই তো, গ্রুপ অফ ওয়ার্ডস হয়ে গেল। তাহলে এটা যেহেতু নাউন ছিল, যখন এটা গ্রুপ অফ ওয়ার্ডস হয়ে গেল, তখন এটা কি বলছি, নাউন ফ্রেজ। এটা কোথায় আছে, বাক্যের শেষে। সেজন্য আমরা বলেছিলাম কি এটা অবজেক্টও হতে পারে, ঠিক আছে। এটা কি, এটা তাহলে অবজেক্ট, কারণ কি আমরা দেখেছিলাম অবজেক্ট কোনটা, যেটা মেন ভার্বের পরে বসে, সেটা অবজেক্ট। ক্লিয়ার হচ্ছে সব কিছু বিষয় আস্তে আস্তে। এইবারে আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো এটাও আরেকটা ইন্টারেস্টিং উদাহরণ। কি বলছি, বার্ডস আর বিউটিফুল, ঠিক আছে, বার্ডস আর বিউটিফুল। এখানে দেখো বার্ডস, হু, তাহলে আমি প্রশ্ন করলাম হু দিয়ে, হু আর বিউটিফুল, কে হয় বিউটিফুল, তাহলে আমি উত্তরে পাচ্ছি কি বার্ডস, তাহলে এটা কি নাউন। ক্লিয়ার হচ্ছে, এটা হচ্ছে কি নাউন। তাহলে আমি এটা নাউন, এটা কি গ্রুপ, তুমি অবশ্যই বলবে না দাদা এটা কোনো গ্রুপ নয়। তাহলে এটা কিন্তু গ্রুপ, এটা কিন্তু নাউন ফ্রেজ নয়। তাহলে এটাকে আমি নাউন ফ্রেজ করতে গেলে আমি কি করব, আমরা এইটা লিখতে পারি, এইভাবে লিখতে পারি, বার্ডস ইন ট্রি আর বিউটিফুল। ক্লিয়ার হলো, ফুল, বার্ডস ইন ট্রি। তাহলে এটা কি গ্রুপস, এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস, আর তারপর এটা কি নাউন। তাই এখান থেকে এটা এসছে কি নাউন ফ্রেজ। সহজ না, দেখো যদি তোমাদেরকে নাউন ফ্রেজে কনভার্ট করতে পারে, এটা কোনো নাউন ওয়ার্ডকে যদি নাউন ফ্রেজে কনভার্ট করতে বলে, তাহলে এইভাবে কাজ করতে হবে, ঠিক আছে। আর এইভাবে তোমাকে খুঁজতে হবে যে হু বা হোয়াট দিয়ে আমি প্রশ্ন করব ভার্বকে, যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে নাউন। আর যদি একের বেশি ওয়ার্ড তার মধ্যে থেকে যায়, সেটা কি নাউন ফ্রেজ, ঠিক আছে। পরের যে পার্টটা, সেটা কি, আমরা চলে যাচ্ছি পরের ফেজে চলে যাচ্ছি। পরের যে টপিকটা আছে, পরের যে টাইপটা আছে, এটা নাউন ফ্রেজ কমপ্লিট হয়ে গেল। এবারে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আমরা ওখানটায় একটু দাগ দিয়ে নিই, তাহলে সুবিধা হবে। নাউন ফ্রেজ কমপ্লিট, ঠিক আছে। এবারে চলে আসছি কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। হেডিং দিই, অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ মানে কি জানো, আগে আমাকে এই কিওয়ার্ডটার মানে জানতে হবে। অ্যাডজেক্টিভ হচ্ছে কোয়ালিফাই দ্য ওয়ার্ড কোনগুলো, নাউন অর প্রোনাউন। মানে কি নাউন বা প্রোনাউনের সম্পর্কে যে আমাদেরকে তথ্য দেয়, সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আমি যেমন বলছি, একটা উদাহরণ দিচ্ছি, দেখো এক্সাম্পল, রুম, এটা কি নাউন, এটা আমরা নাউন জানি, NOUN নাউন। আমি যদি বলি ডার্ক রুম, রুমটা কেমন, ডার্ক কেমন, হাউ দিয়ে প্রশ্ন করছি, হাউ কেমন, তাহলে এটা আমরা কি পাচ্ছি, এটা পাচ্ছি আমরা কি অ্যাডজেক্টিভ। রুমটার সম্পর্কে কিছু বলেছে, আমরা ডিটেলসে সব কিছু ব্যাখ্যা করব। শুধু আমার এই প্রসঙ্গে এই বিষয়টা আসছে বলে আমি অল্প করে তোমাদের এখানে মেকআপ করছি, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পেলাম অ্যাডজেক্টিভটা কি, যেটা নাউন বা প্রোনাউনের সম্পর্কে আমাদেরকে কিছু বলে, সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এবারে অ্যাডজেক্টিভ ফ্রেজ কী হবে, ওরকমই একটা ওয়ার্ড থাকবে, তার সঙ্গে কী থাকবে, গ্রুপ থাকবে, বুঝতে পারছো। তাহলে আমি যদি বলি আমি যদি তোমাদেরকে অ্যাডজেক্টিভ ফ্রেজের উদাহরণ, অ্যাডজেক্টিভ ফ্রেজ কী সেটা আমি যদি বলি, তাহলে আমি কীভাবে বলতে পারি, অ্যান অ্যাডজেক্টিভ
অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস। ঠিক আছে, গ্রুপ অফ ওয়ার্ডস আমরা দেখেছি যে ফ্রেজ মানে কি গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, যেটা কাজ করে কৃষি হিসেবে অ্যাডজেক্টিভ হিসেবে, ফর কোয়ালিফাইং আ নাউন অ্যান্ড প্রোনাউন। ক্লিয়ার হলো? তাহলে অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট অ্যাক্টস মানে কি কাজ করছে, অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ হয়ে কাজ করছে, যেটা কোয়ালিফাই করছে কাকে, নাউন বা প্রোনাউন। দেখো এই পয়েন্টগুলো থেকে আমি একটা সংজ্ঞা বানিয়ে দিলাম। এইবারে আমি এটাকে কিভাবে আইডেন্টিফাই করব? দেখো এটা সবসময় অ্যান্সার দেবে, অ্যান্সার দ্য কোশ্চেন, এই কোশ্চেনগুলোর অ্যান্সার দেয় অ্যাডজেক্টিভ। কোন অ্যান্সারগুলোর কোশ্চেন দেয়, এই কোন কোশ্চেনগুলোর অ্যান্সার দেয়, হোয়াট কাইন্ড, কী ধরনের, হোয়াট কাইন্ড, ঠিক আছে, হাউ মেনি এরকম। যখনই অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে তখন হাউ মেনি, হোয়াট কাইন্ড, কিন্তু যখন অ্যাডজেক্টিভ খুঁজি তখন কি, হাউ। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে একটা উদাহরণ দিই তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবে, তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল হিসেবে যদি আমি দিই তাহলে প্রথম এক্সাম্পল কি, শি ওয়াজ আ ওয়েলদি লেডি, শি ওয়াজ আ ওয়েলদি লেডি মানে টাকা পয়সা আছে। লেডি মানে কি, যখন আমি কোনো একটা মেয়েকে রেসপেক্ট করে সম্বোধন করি তখন আমরা কি বলি, লেডি কথাটা উল্লেখ করি। ঠিক আছে, তাহলে আমাকে কোয়ালিফাই করছে লেডির নাম হতে পারে না, পারে না, পারে, অবশ্যই পারে, যে সব জিনিসের নাম হতে পারে তারা সবাই নাউন, কিন্তু তাহলে লেডির নাম হতে পারে তাই নাউন। এইবারে লেডিটা কেমন, হাউ, আমি প্রশ্ন করলাম হাউ দিয়ে, আমি বললাম ওয়েলদি, ধন সম্পদ আছে বিশাল, তেমনি, তাহলে এটা হয়ে গেল কি অ্যাডজেক্টিভ। কিন্তু আমি বলেছি কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, আমি কি বলেছি অ্যাডজেক্টিভ ফ্রেজ মানে কি গ্রুপস থাকতে হবে, তাহলে এটাকে আমাকে চেঞ্জ করতে হবে। কীভাবে চেঞ্জ করতে পারি, শি ওয়াজ আ লেডি অফ গ্রেট ওয়েলথ কথার অর্থ কি, সম্পদ, তাহলে শি ওয়াজ আ লেডি অফ গ্রেট ওয়েলথ, তাহলে আমি কি বলছি, লেডি অফ গ্রেট ওয়েলথ, এটা কি নাউন ফ্রেজ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ক্লিয়ার হলো, অ্যাডজেক্টিভ ফ্রেজ ক্লিয়ার হলো। আর একটা উদাহরণ দিই, তাহলে নেক্সট যে উদাহরণটা সেটাতে আমরা যাচ্ছি। দ্বিতীয় যে উদাহরণ সেটা হলো, দে লিভ ইন আ স্টোন মানে কি, পাথর, স্টোন হাউস। তাহলে দেখো হাউস বিল্ডা হাউস, বিভিন্ন ধরনের নাম আছে হাউসের, তাহলে যার নাম হতে পারে সেটা কি, নাউন, তাহলে এটা কি দিলাম আমি, নাউন। ক্লিয়ার হলো, নাউনকে কোয়ালিফাই করছে কোনো একটা স্টোন, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ, কিন্তু এটা কি গ্রুপ, এটা কিন্তু গ্রুপ নয়, তাই এটা কিন্তু ফ্রেজ নয়। ক্লিয়ার হলো, তাহলে এটাকে যদি আমি মডিফাই করতে চাই, আমি যদি এটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ করতে চাই, তাহলে এটা আমি কীভাবে লিখতে পারি, আমি এইভাবে লিখতে পারি, দে লিভ ইন আ হাউস বিল্ড অফ স্টোন, তাহলে বিল্ড অফ স্টোন এটা হচ্ছে কি ফ্রেজ, বিল্ড অফ স্টোন এটা কি ফ্রেজ। ক্লিয়ার হলো, তাহলে আমরা এখান থেকে একটুখানি বলতে পারি যে আমরা যে অ্যাডজেক্টিভ ফ্রেজ ব্যবহার করছি না, অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা নোট সেকশনের মধ্যে লেখো যে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠিত হয়, অনেক সময় গঠিত হয় কি প্রিপোজিশন নিয়ে। ঠিক আছে, দেখো প্রিপোজিশন অফ প্রিপোজিশন, ঠিক আছে। আবার দেখো এখানটায় লেডি অফ গ্রেট ওয়েলথ অফ, তাহলে এগুলো কি সবকটা কিন্তু এক একটা প্রিপোজিশন। ঠিক আছে, তাহলে আমরা এখানে আমাদের কমপ্লিট করলাম যে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপরে আমি চলে যাচ্ছি নেক্সট টপিক। তাহলে এখন আমি কমপ্লিট করেছি অ্যাডজেক্টিভ ফ্রেজ, এবারে চলে যাচ্ছি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। পয়েন্টটা লিখে নিই, অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি সেটা আমরা জানবো। তার আগে এই কথাটা কোথার থেকে এসেছে, মানে কি এর বেস ওয়ার্ড বা রুট ওয়ার্ড, সেটা হচ্ছে কি অ্যাডভার্বটা কি, যেটা কোয়ালিফাই করছে, কোয়ালিফাই দ্য ভার্ভ, আরও অনেক কিছু
অনেক কিছুকে কোয়ালিফাই করে, শুধু আমরা এখন আপাতত জেনে রাখছি কি ভার্ভকে কোয়ালিফাই করে, ঠিক আছে। অ্যাড, যেহেতু অ্যাড মানে কি, এই অ্যাড, ADD, অ্যাড, অ্যাড করছে ভার্ভকে, ভার্ভের সামনে কোনো কিছু একটা অ্যাড করছে, ভার্ভের সম্পর্কে আমরা কিছু বলছি, ঠিক আছে। আমি এক্সাম্পল যদি হিসেবে দিই, তাহলে আমি যদি বলি যে রান ফাস্ট, রান ফাস্ট, এখানে ভার্ভটা কি রান, এটা কি ভার্ভ, ভার্ভের সম্পর্কে বলছে কি ফার্স্ট, জোরে, তার মানে এটা কি অ্যাডভার্ভ। ক্লিয়ার হলো? তাহলে এটা একটা কোয়ালিফাইং ওয়ার্ড, যেটা কোয়ালিফাই করে কাকে, ভার্ভকে, ঠিক আছে। এটা তো শুধু অ্যাডভার্ব হলো। যখন আমি অ্যাডভার্বিয়াল ফ্রেজ করব তাহলে কি সেটা, সেটা হলো আমি এইভাবে বলতে পারি, পয়েন্ট আউট করতে পারি যে ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান, আমি এটা লিখতে পারি যে ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্ব, অ্যাডভার্বের মতন কাজ করে প্রথমত, ঠিক আছে। দ্বিতীয়ত অ্যান্সার, অ্যান্সার, অ্যান্সার দ্য কোশ্চেন, অ্যান্সার দ্য কোশ্চেন, কোশ্চেনের অ্যান্সার দেয়। কোন কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো, হোয়েন, তারপরে দিচ্ছে হোয়ার, তারপরে দিচ্ছে হাউ, তারপরে দিচ্ছে হয়, তারপরে দিচ্ছে হাউ মাচ, ঠিক আছে, হাউ মাচ, হাউ লং, হাউ লং, হাউ অফেন, OFTEN, অফেন। তাহলে এই সমস্ত কোশ্চেন ওয়ার্ডগুলোর অ্যান্সার দিচ্ছে এই একটা মাত্র ফ্রেজ, সেটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজের একটা যদি উদাহরণ দেখি আমি, উদাহরণ এক্সাম্পল 1, কি বলছি, দ্য হর্স রানস ফাস্ট, তাহলে কেমনভাবে দৌড়াচ্ছে, হাউ, হাউয়ের উত্তর দিচ্ছে হাউ, হাউ, তাহলে এটা কি হয়ে গেল, অ্যাডভার্ভ, অ্যাডভার্ভ। কিন্তু এটা কি গ্রুপ, এটা কিন্তু গ্রুপ নয়, তাই এটা ফ্রেজ নয় কিন্তু। ক্লিয়ার হলো? তাহলে এটাকে যদি আমি গ্রুপ বানাতে চাই তাহলে আমি এটা কীভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, দ্য হর্স রানস উইথ গ্রেট স্পিড। ক্লিয়ার হলো? রানস উইথ গ্রেট স্পিড, তাহলে উইথ গ্রেট স্পিড এটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ক্লিয়ার হলো? তারপরে আরেকটা যদি উদাহরণ দিই, উদাহরণটা হচ্ছে এটা, সেকেন্ড যে উদাহরণ সেটা হচ্ছে কি, হি বিহেভড রুডলি, সে ব্যবহার করলো রুডলি, খুব খারাপভাবে, ঠিক আছে। তাহলে আমি বিহেভড, এটা হচ্ছে কি ভার্ভ, ভার্ভকে কোয়ালিফাই করছে কোনটা, এই ওয়ার্ডটা, এটা হচ্ছে কি অ্যাডভার্ভ, ঠিক আছে। আমি প্রশ্নের উত্তর দিচ্ছি কি হাউ, কেমনভাবে, কেমনভাবে সে রিয়াক্ট করলো, রুডলি, ঠিক আছে। তাহলে এটাকে যখন আমি, এটাকে তো অ্যাডভার্ব হয়েছে, এটা কিন্তু গ্রুপ নয়, গ্রুপ কিন্তু নয়, তার জন্য এটা আমি বলতে পারি কি এটা ফ্রেজ নয়। যখনই গ্রুপ হবে তখনই ফ্রেজ হবে। তাহলে আমি এটাকে যদি চেঞ্জ করতে যাই কি বলতে পারি, হি বিহেভড ইন আ রুড ম্যানার, ঠিক আছে, ইন আ রুড ম্যানার, এটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ক্লিয়ার হলো? এইখানে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ কমপ্লিট হলো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি প্রিপোজিশনাল ফ্রেজ। পরের যে পয়েন্ট সেটা আমরা একটু লিখি, প্রিপোজিশনাল, প্রিপোজিশনাল, প্রিপোজিশনাল ফ্রেজ কি সেটা আমরা জানবো। প্রিপোজিশন মানে কি আমরা বুঝি, প্রিপোজিশন, প্রিপোজিশন, ঠিক আছে, প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি, অল প্রিপোজিশনাল ফ্রেজ, PHRAS ফ্রেজ মাস্ট স্টার্ট উইথ আ প্রিপোজিশন। প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে এমন ফ্রেজ যেটা অবশ্যই কী দিয়ে শুরু হবে, প্রিপোজিশন দিয়ে শুরু হবে, ঠিক আছে। তারপরে বলতে পারি ডাজ দ্য ওয়ার্ক অফ আ প্রিপোজিশন, এটা কী হিসেবে কাজ করতে পারে, একটা প্রিপোজিশন হিসেবেও কাজ করতে পারে। তাহলে প্রিপোজিশন ফ্রেজ কী হবে, এটা একটা প্রথমত গ্রুপ হবে, দ্বিতীয়ত কি এটা প্রিপোজিশন সামনে বসবে, আর এটা কী হিসেবে কাজ করবে, টোটালটা প্রিপোজিশনাল উপরে, টোটালটা প্রিপোজিশনের উপরে বেস করে গড়ে উঠবে, ঠিক আছে। তাহলে আমি যদি একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে তুমি বুঝতে পারবে বিষয়টা। উদাহরণ, প্রথম উদাহরণটা কি, আমি বলছি হি ইজ ইল, ঠিক আছে, ফুল স্টপ, হি স্টিল ওয়ার্কস,
এই একটা উদাহরণ দিলাম, বলছি এটাকে প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করে জয়েন করো। তাহলে আমি কি ব্যবহার করব? ইন স্পাইট অফ হিজ ইলনেস হি ওয়ার্কস, হি ওয়ার্কস। তাহলে ইন স্পাইট অফ এই পর্যন্ত এটা কি প্রিপোজিশনাল ফ্রেজ। ক্লিয়ার হলো? তারপরে সেকেন্ড যে উদাহরণটা আছে সেটা হচ্ছে কি, হি টার্নড হিজ ফেস অ্যাট দ্য স্কাই। ঠিক আছে, এটাকে যদি আমি প্রিপোজিশন ব্যবহার করতে যাই, প্রিপোজিশনাল ফ্রেজ হিসাবে কাজ করতে চাই, তাহলে আমি কি কাজ করব? হি টার্নড হিজ ফেস বাই লুকিং অ্যাট দ্য স্কাই। হি টার্নড হিজ ফেস বাই লুকিং অ্যাট দ্য স্কাই। বাই লুকিং অ্যাট দ্য স্কাই এটা হচ্ছে কি প্রিপোজিশনাল ফ্রেজ। এবারে অনেকের প্রশ্ন আসতে পারে বা নাও আসতে পারে, কিন্তু আমার ডাউট লেগেছে, আমার নিজের কাছে ডাউট লেগেছে, সেজন্য আমি এই ডাউটটা আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের হয়ে। ডাউটটা কি? তোমাদের মনে হতে পারে যে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজে কিন্তু আমরা প্রিপোজিশন ব্যবহার করেছি, তাহলে আমি প্রিপোজিশনাল ফ্রেজেও প্রিপোজিশন ব্যবহার করেছি, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কী? তাহলে আমি কি বলছি, কিছু কিছু সময় অ্যাডজেক্টিভ ফ্রেজ ও অ্যাডভার্বিয়াল ফ্রেজ শুরু হয় প্রিপোজিশন দিয়ে। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজের সাথে কি পার্থক্য এদের? কোশ্চেন মার্ক। প্রশ্নটা বুঝতে পারছো যে অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডভার্বিয়াল ফ্রেজেও কিন্তু আমরা প্রিপোজিশন ব্যবহার করেছি, তাহলে ওর আর এর মধ্যে কি পার্থক্য? পার্থক্য কিছুই না, পার্থক্য এটা আমরা এইভাবে লিখতে পারি, প্রিপোজিশনাল ফ্রেজ, PHRASE ফ্রেজ গুরুত্ব দেয় প্রিপোজিশন কনস্ট্রাকশনের উপর। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ গুরুত্ব দেয় কি প্রিপোজিশনাল কনস্ট্রাকশনের ওপর, এর উপরে গুরুত্ব দেয়, মানে কি কীভাবে প্রিপোজিশন গড়ে উঠছে বা পুরো যে ফর্মটা ওটা প্রিপোজিশন ছাড়া গড়ে উঠবে না, আর আমরা ওখানে বাধ্য হয়ে দিচ্ছি, কিন্তু এইখানে কি না, এইখানে প্রিপোজিশন দিয়েই কাজটা তোমাকে করতে হবে। ঠিক আছে, প্রিপোজিশনাল কনস্ট্রাকশনের ওপরেই কাজ করতে হচ্ছে। যেমন দেখো, ইনস্পাইট অফ পুরো প্রিপোজিশনাল কনস্ট্রাকশন। ঠিক আছে, বাই লুকিং অ্যাট দ্য স্কাই, বাই দ্বারা। ঠিক আছে, এই প্রিপোজিশনটা ছাড়া এটা কিন্তু আধুরা। ঠিক আছে, আধুরা মানে কি অসমাপ্ত। তো আমরা এইভাবে বলতে পারি যে ওইটার এইটার মধ্যে কি পার্থক্য, এই যে প্রিপোজিশনাল ফ্রেজ এটা শুধুমাত্র প্রিপোজিশনের ওপরেই গুরুত্ব দেয়। বোঝাতে পারছি? তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। আজকের ক্লাসের কিছু টেস্ট আছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আজকের যে টেস্টটা সেটা হচ্ছে এটা, তো তোমরা একটু স্ক্রিনশট তুলে নাও, তারপর আমি এটাকে ব্যাখ্যা করে দিচ্ছি একবারে এই ভিডিওতে, বেশিক্ষণ লাগবে না। তো আশা করি তোমরা স্ক্রিনশট তুলে নিয়েছো আর নিজে নিজে প্র্যাকটিস করবে অবশ্যই, তারপরে আমারটা দেখবো আমি কীভাবে করলাম। তাহলে কি বলছে, সি গ্রিটেড হিম অ্যাট দ্য ব্রেকফাস্ট টেবিল। এর মধ্যে কি বলেছে, স্টেট দ্য হট কাইন্ড অফ ফ্রেজ, কোন কাইন্ড এই ফ্রেজটা সেটা তোমাকে উল্লেখ করতে হবে। এখানে সবগুলোই ফ্রেজ আছে, কিন্তু কোন কাইন্ডে আছে। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু অ্যাড আছে, তাহলে এটা কি প্রিপোজিশনাল ফ্রেজ। ক্লিয়ার হলো? তারপরের প্রশ্নটা কি বলছে, শি অ্যান্সার্ড ইন আ সফট ভয়েস। ঠিক আছে, ইন আ সফট ভয়েস, তাহলে এখানে দেখো ইন আ সফট ভয়েস মানে কি বলছে, হাউ দিয়ে প্রশ্ন করছি, কেমনভাবে সে উত্তর দিল, হাউয়ের উত্তর দিচ্ছে, অ্যান্সার্ড হাউ কেমনভাবে। তাহলে এটা কি অ্যান্সার্ড কাকে কোয়ালিফাই করছে, ভার্ভকে কোয়ালিফাই করছে, সেজন্য এটা কি হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ক্লিয়ার হলো? তারপরে যে প্রশ্নটা আছে সেটা হলো কি, হি স অ্যান এলিফ্যান্ট অফ হোয়াইট কালার। তাহলে এটা কি, হি স অ্যান এলিফ্যান্ট অফ, বলছিলাম না যে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বিয়াল ফ্রেজেও আমরা কিন্তু দেখো ইন ব্যবহার করেছি, প্রিপোজিশন ব্যবহার করেছি, কিন্তু এর ব্যবহারটা অন্যরকম। অফ হোয়াইট কালারের কথা বলছে, এলিফ্যান্ট
নাউনকে কোয়ালিফাই করছে এই ওয়ার্ডটা কি হোয়াইট কালার, তার মানে কি এটা আমার উত্তর দিচ্ছে কি অ্যাডজেক্টিভ, তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ক্লিয়ার হচ্ছে? তারপরে বলছে কি আওয়ার ডিসকাশন কন্টিনিউড ইন প্রাইভেট, তাহলে এখানে দেখো আওয়ার ডিসকাশন কন্টিনিউড ইন প্রাইভেট, তাহলে এটা কি প্রিপোজিশন ব্যবহার করেছি, তাই প্রিপোজিশনাল ফ্রেজ। হি ইজ ইন দ্য ক্রিকেট টিম, হি ইজ ইন দ্য ক্রিকেট টিম, তাহলে এখানে দেখো হি ইজ সে হয় ইন দ্য ক্রিকেট টিম, এখানে দেখো ইন ব্যবহার করেছি, কিন্তু এটা কিন্তু প্রিপোজিশন নয়। ইন দ্য ক্রিকেট টিম, ক্রিকেট টিম একটা কি নাউন, তাই এটা কি নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। ক্লিয়ার হচ্ছে? তারপরে কি বলছে, তারপরে বলছে যে আই অ্যাম ফ্রি ফ্রম ব্লেম, আই অ্যাম ফ্রি ফ্রম ব্লেম, তাহলে এটা কি হবে, এটা আই অ্যাম ফ্রি ফ্রম ব্লেম। আচ্ছা, ফ্রম ব্লেম কিসের থেকে, ফ্রি, ঠিক আছে, তাহলে এটা আমাকে বলতে চাইছে যে আমাকে কোয়ালিফাই করছে কোন কথাটা, এই ব্লেম কথাটা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে কি এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, তারপরে কি বলছে গড ইজ প্রেজেন্ট ইন অল প্লেস, প্রেজেন্টটাকে কোয়ালিফাই করছে এই ওয়ার্ডটা প্রেজেন্ট, এটা হচ্ছে ভার্ভ, ভার্ভকে কোয়ালিফাই করছে কে, অ্যাডভার্ভ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাহলে ইন অল প্লেসেস, ঠিক আছে, এটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপরে কি বলছে হি এনজয়েজ ওয়াকিং বাই রিভার সাইড, তাহলে হি এনজয়েজ ওয়াকিং, ওয়াকিং যখন মেন ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যায় না, তখন সেটা নাউন হিসেবে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে, নাউন। তাহলে হি এনজয়েজ, তাহলে এটা এখান থেকে এই পর্যন্ত এটা কি নাউন ফ্রেজ। ক্লিয়ার হলো? তাহলে এইভাবে আমরা খুবই সহজে আমরা এর উত্তরগুলো দিতে পারি। তো আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবে, ভাই বোন যারা আছে তাদের সবাইকে। আর আমার ভিডিওর পরবর্তী যে নোটিফিকেশান সেটা পেতে তুমি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। তো এই বলেই আজকে ভিডিওটা শেষ করছি, তোমরা সবাই ভালো থাকবে, নমস্কার।